হ্যাঁ আব্বা কও। বাবা তোকে একটা কথা কর জন্য ডাকলাম, এখন কিভাবে যে কথাটা কই বুঝতেছি না। আব্বা তুমি নির্দ্বিধায় বলতে পারো, কোনো সমস্যা নাই। তোরা তো তিন ভাই, সংসারের অবস্থাও তো দেখতেছস। এখন সংসার চালাতে আমি একদম হিমশিম খাইতেছি। পড়াশোনা তো করলি, বেশ কয়েকটা ইন্টারভিউ দিলি, কিন্তু চাকরি বাকরি তো পাইলি না। তা আমি ভাবতেছি অন্য কথা, তুই বিদেশ চলে যা। তুই বিদেশ গেলে আমাদের অভাবটা না দূর হবি, তোর ভাইয়েরাও ভালোভাবে পড়ালেখাটা করে পাবি। তোমার ঘরে সারা বিদেশ যাইতে কইতাছো? বাংলাদেশেই তো কত চাকরি আছে। আমি পাশ করলাম মাত্র 1 বছর হইছে, আর এখনই তুমি বিদেশ যাইতে কইতাছো? কয়েকটা ইন্টারভিউ তো দিলাম, আর কয়েকটা দিয়া দেহি, যদি চাকরি বাকরি হয়, না হইলে পরে যেমনই সমস্যা নাই। বাংলাদেশের যে অবস্থা চাকরি বাকরির, এই মন কর ঘুষ ছাড়া হবি না। 30-40 লাখের মতো ঘুষ দেওয়ার সামর্থ্য তো আমার নাই। তার চেয়ে বরং সময় নষ্ট না করে তুই বিদেশ চলে যা। তুমি তো কইতাছো আমার ভালোর জন্যই, এখন কি যে করি। আচ্ছা ঠিক আছে, এত চাপ নেওয়ার দরকার নাই, আজকের দিনটা তুই ভাইবে দেখ। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাহলে ভাইবা চিন্তা দেখি। আচ্ছা ঠিক আছে, যা তাইলে যেখানে যাইতেছিলি। বন্ধু আমি তো টেনশনে পড়ে গেছি গা। আব্বাই আমার বিদেশ যাইতে কইতাছে, এখন কি যে করি। বিদেশ যাবার কইতাছে? যা তাহলে যা, বিদেশ যা টাকা পয়সা কামাই করে নিয়ে গা। বিদেশ যে যামু, বিদেশ যাইতে কত টাকা পয়সা খরচ হইব। বাংলাদেশেই তো ভালো চাকরি বাকরি আছে, ওইটি করলে হয় না? ভাইরে ভাই, বাংলাদেশের চাকরি পাও কি মুখের কথা, এটা হচ্ছে সোনার হরিণ। বাংলাদেশে প্রতি বছর গ্রাজুয়েটি শেষ করে 20-25 লাখ, ওনে চাকরির পোস্টই হচ্ছে 10-15 হাজার। এখানে চাকরি পাওয়া কি এতই সহজ? তোর ভালো হয় তুই বিদেশি জায়গা, এটাই তোর জন্য ভালো হবো। তুইও তাইলে বিদেশে যাইতে কইতাছস? তাহলে তো বিদেশ যাওয়া লাগেই। আব্বা তাইলে আমি যাই গে, তুমি তোমার নিজের যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, তুই ভালোভাবে থাকিস, দেখে শুনে থাকিস, আর নিজের যত্ন নিস। ছোট দুইটা বাইরে না দেখে আমি থাকমু কেমনে? আর এমন করতেছস, আর কেমন বিদেশ যাই না। তুই ছেলে মানুষ, আবেগ দিয়ে জীবন চলে না হয়। তোরা দুজন আগায় দিয়ে যা। ভাই আমি যে আপনারে কেমনে ধন্যবাদ দিমু, ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। আপনি বিদেশে আসা থেকে শুরু করে নিয়ে কাজের ব্যবস্থা পর্যন্ত কইরা দিছেন। আমি আসলে আপনার কাছে চিরকৃতজ্ঞ। আরে ভাই, আমার কাজই তো এগুলা। আপনি বাদেও আমি আরো 20-25 জনকে সাহায্য করছি। আচ্ছা যাই হোক ভাই, আপনি আমার যেই সাইডে কাজের ব্যবস্থা করে দিছেন না, সেই মালিকের সাথে তো আপনার খুব ভালো সম্পর্ক। তার একটু বুঝায় কইয়া দিয়েন, আমি যেহেতু নতুন নতুন হিসাবে কাজ কর্মে ভুল ত্রুটি হতেই পারে, ভুলগুলো যেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। আরে ভাই, আমি বইলা দিব না, আপনি কোনো টেনশনই করেন না। দেশের মালিক বোঝে কে নতুন আর কে পুরাতন। আসল কথা হলো, আপনি যদি সৎ থাকতে পারেন তাহলেই উন্নতি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে আমি কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করেন। আমি আর অত কিছু বুঝি না। আমি আর সাইকেল নিয়ে কলেজে যাইতে পারবো না। কেন সাইকেল নিয়ে কলেজে যাইতে পারবি না কেন? তুই কি জমিদার হয়ে গেছো? আমার ভাই থাকে বিদেশ, আমি কি জমিদারের থেকে কোনো অংশ কম? সব বন্ধুরা বাইক নিয়ে কলেজে যায়, আর আমি যাই সাইকেল নিয়ে। সব বন্ধুরা আমারই নিয়ে টিটকারি করে। আমার ভাই থাকে বিদেশ, যেমনি হোক একটা বাইক লাগবো, নাহলে পড়াশোনা করবো না আমি। আচ্ছা ঠিক আছে, তোর বড় ভাই বলে দেখি তাইলে। দেখি মেকি বুঝি না, বড় ভাই থাকে বিদেশ, টাকা কি কম কামাইতেছে নাকি? টাকার উপর গম পারে। অত উত্তেজিত হইস না তো, আমি ব্যবস্থা করিচ্ছি। যাক, এইবার আমার বুদ্ধিটা কামে লাগলো। মোটর সাইকেল পাইলে যে খুশিটা হমু, কালি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরমু রে। কাজের মধ্যে কল দেয় কেন? আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো তো আছিলাম আমি, যে তোকে একটা কাজের জন্য ফোন দিলাম। কি কাজ কও? ওই যে তোর ভাই আছে না মেজোটা, ও তো বাইক কেনার জন্য পাগলা হয়ে গেছে। এখন আমি টাকা পয়সা কই পামু? বিদেশের মাটিতে আসলাম মাত্র 3 মাস হয়েছে, কাজকে আমি ঠিক মতো ধরি নাই। দেখ তোর আশেপাশে যারা থাকে ওদের থেকে নিয়ে দে, পরে আবার ওদের শোধ করে দিস। আচ্ছা আমি তাহলে দেখি কারো কাছ থেকে নিয়ে ব্যবস্থা করতে পারি না। ভাবি ভাবি, ছোট ভাই একটা জিনিসের কথা কষে না দিলে কেঙ্কা লাগে। কি টাকার অভাব আছে, সারাদিন টাকা নিয়ে নাড়াচাড়া করিস? সিজন ভাই, একটা বিপদে পড়ে আপনার কাছে আসলাম। কি বিপদে পড়ছেন বলেন, যদি সাহায্য করতে পারি করব। আমার মেজো ভাইটা মোটর সাইকেল কেনার জন্য জেদ ধরছে। মোটর সাইকেল কিনা দিমু তো, এখন টাকা পয়সার দরকার। আপনি কি আমার কিছু টাকা হাওলাত দিতে পারবেন? আরে আপনার তো কপাল ভালো, আমি আজকে বেতন পাইছি। আপনার কয় টাকা লাগবে বলেন? ভাই লাগবো তো 2 লাখ টাকা। আচ্ছা, আমি আপনাকে 2 লাখই দেবো। আপনার বাইরে একটা ভালো দেহে বাইক কিনে দিয়ে। সিজন ভাই
আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আপনি আমার মান সম্মান বাঁচাইলেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি মাসে যে বেতনটা পাবো ওই বেতন থেকে আপনার টাকা পরিশোধ করে দিব। আরে ভাই সমস্যা নাই, এক ভাই তো আর এক ভাইয়ের বিপদের পাশে দাঁড়াইবো। আব্বা কাম হালাও তো, আমার কথা হনো। কি কথা কবি ক। তুমি মেজো ভাইরে বাইক কিনা দিতেছ, আরে বাইক কিনে দিতেছি, তাতে কি হয়েছে? তুমি মেজো ভাইরে বাইক কিনা দিতেছ, আমার আইফোন কিনা দিবা। আর এটার জন্য আবার উত্তেজিত হওয়া লাগবে? বড় পোলা তো বিদেশ গেছে, টাকা পাঠালেই কিনে দেবো নি। বাড়ির যা কাম করতে দে যা, কামের মধ্যে এসে বিরক্ত করিস না। হ্যালো আব্বা, কি অবস্থা তোমার, কেমন আছো? আরে রাখ তো, হন হন। আরে বাড়ির পাশে রাস্তা আছে না, যেদিক দিয়ে আমরা চলাচল করি, ওটার পাশের জমি তো বেসপি, ওটা নেওয়া লাগবে। ওটা না নিলে কিন্তু আমরা বাড়ির থেকে বেরোবে পাবো না। নেওয়া তো লাগবো বুঝলাম, কিন্তু ওই জমি তো রাস্তার পাশে, জমির দাম তো মনে হয় মেলা। জমির দাম কত? আরে বেশি না, 50 লাখ টাকা। মেলাটা এত টাকা আমি এখন কই পামু? এই যে তোর টাকার কথা জিগেলেই কোশ টাকা নাই। আচ্ছা যেহেতু তোর কাছে টাকা নাই, একটা কিস্তি তুলতেছি, তুই মাসে মাসে টাকা পরিশোধ করে দিস। এখন কল রাখ। চাচা আপনি এইটা কাজ করলেন, বিদেশ থেকে টাকা পাঠাইলে বড় পোলায় আপনি ছোট দুই পোলার নামে জমি লিখে দিলেন। তোমারও তো জোর ইচ্ছা কিসব? পোলা কি তোমার? পোলা আমার, টাকাও আমার, আমি বুঝবো সেটা। কার নামে দেওয়া লাগবে সেটা আমি বুঝি। আর বিদেশ গেছে কি দিয়ে? ওর টাকা দিয়ে বিদেশ গেছে, ওই জমি বেচার টাকা দিয়ে। ওই জমির মধ্যে ওকে হক ছিল না? বড় পোলার টাকা কামাই, ওই করে নিতে পারবো, ওর ভবিষ্যৎ আছে। এই ছোট পোলাকে কি করবো? ওরাও তো আমার পোলা, ওকে দিকে তাকানো লাগবে না? যাও যাও, মাথা পরিষ্কার করে দাও। 5 বছর পর বিদেশ থেকে আইলাম, কারো কোনো খবরই পাইতেছি না। এই আফি, এই কই গেছিলি? এনে বাইক নিয়ে বন্ধুগুলোর লগে আড্ডা দিলাম। তুই এয়ারপোর্টেও গেলি না, তোরা আমার আগাই নিয়ে আসতে। আবার বাড়িতে আয়োজি তোর কোনো খোঁজ খবর নাই। কই বিদেশ থেকে আইছি, সবাই আনন্দ উল্লাসে থাকবো, এতদিন পর বিদেশ থেকে আইছি, তার দিকে করার কোনো পাত্তাই মিলতেছে না। আরে বাদ দাও তো, আইছো যাবা কবে? আইতে না আইতে তুই যাওয়ার নাম কইতাছস? কই আসলাম, আমি কেমন আছি এগুলা জিজ্ঞেস করবি? তা তুই যাওয়ার নাম কইতাছস? এতই স্বার্থপর হয়ে গেছস? এত কিছু জিগাইতে যাবো কে? তুমি কি আমার গার্লফ্রেন্ড? আইছো যেহেতু যাও, একদিন লাগবই, এর লেগে আগেই জিগাইলাম। আমি তো আর যাবো না, একবারে আয় পড়ছি। আর যাবোই কিসের জন্য? আমার কাছে তো এখন সবকিছুই আছে, কত টাকা পয়সা ইনকাম করছি। আরে তুই বল আর বিদেশ যাবি না? হব্বা, তোমার ছেড়ে বিদেশ থাকতে ভাল লাগে না। বিদেশ যাবি না মানে? বিদেশ যাবি না তো এখানে কি করে খাবি? কে এতদিন যেই টাকাগুলা দিছে ওই টাকা থেকে আমার কিছু টাকা দিও, আমি বিজনেস করে খামুনি। টাকা? কিসের টাকা? আর এতদিন যে বিদেশ থেকে পাঠাইলাম ওই টাকা, প্রায় 1 কোটির মতো টাকা পাঠাইলাম। যে টাকা পাঠাইছো ওটাতে জমি কিনছি, ওখানে তো বাড়ি ঘর কিছুই করতে পারলাম না। ওই জমি তোর 2 ভাইয়ের নামে লিখে দিছি। জানি তো টাকা আলাদা ভাবে গুছাই মুছাই রাখছো, ব্যাংকে জমা রাখছো, সামগরুকে ওবি না। বিশ্বাস করো, আমার কোনো টাকা পয়সা নাই, আমি যা ইনকাম করছি সব ইতম করে দিয়ে দিছি। তাইলে তো এখন কিছু করার নাই। মানুষ একবার গেলে সারা জীবন থাকে, আর তুই 2-4 বছর থেকে চলে আসছো, অত কিছু বুঝে না। তুই আবার যা, এবার যা কিছু ব্যাংক ব্যালেন্স করে একবারে আসিস, সময় নষ্ট না করে এই সপ্তাহের মধ্যেই যাস। প্রবাসী মানে মানুষ না, ও যেন এক টাকার মেশিন। তাদের চোখে কোনো ঘুম নেই, বুকে কোনো স্বপ্ন নেই, শুধু পাঠাতে হয় টাকা বারবার। জীবনটা যেন অন্য কারোর প্রয়োজন মেটানোর যন্ত্র। কিন্তু একজন প্রবাসীরও তো একটা জীবন আছে, একটা মন আছে, আবেগ ভালোবাসা আছে। তারা টাকার মেশিন নয়, তারাও একজন মানুষ। আমাদের উচিত এই রেমিটেন্স যোদ্ধাদের সঠিক মূল্যায়ন করা।